শিক্ষার্থীরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কালকে শিক্ষার্থীদের মনে বিভিন্ন ধরনের প্রশ্ন থেকে একটি ভিডিও তৈরি করেছিলাম। এখন দেখি সেই ভিডিওর মধ্যেও আরও বিভিন্ন ধরনের প্রশ্ন করেছে শিক্ষার্থীরা। সুতরাং আজকের এই ভিডিওটিতে শিক্ষার্থীদের প্রশ্নগুলোর সমাধান করা হবে। প্রথমে তাদের প্রশ্নগুলো একবার দেখে নিই। এক শিক্ষার্থী একটা প্রশ্ন করলো, স্যার স্কুল থেকে বলতেছে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে না স্যার। স্যার আপনি কিছু বলেন, প্লিজ রিপ্লাই। আরেকটি কমেন্ট হলো, স্কুল থেকে বলতেছে যে আমরা যারা 9-এ তাদের নাকি গ্রুপ থাকবে, কিছু বলেন প্লিজ। আরেকটি কমেন্ট হলো, সপ্তম শ্রেণীর নতুন বই কি এবছর দিবে একটু জানান। এবং আরেকটি কমেন্ট হলো, নবম শ্রেণীর শিক্ষার্থীদের দশমে গিয়ে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে মনে হয়, ইত্যাদি। এছাড়া আরও বিভিন্ন ধরনের প্রশ্ন এসেছে। সুতরাং আজকের এই ভিডিওটিতে যে প্রশ্নগুলো তোমাদের দেখালাম সে প্রশ্নগুলো সমাধান করার চেষ্টা করব। তাহলে দেরি না করে ভিডিওটি একটা লাইক দিয়ে ফেলো। প্রথম প্রশ্ন, স্যার স্কুল থেকে বলতেছে যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হবে না। কিছুদিন আগে তোমাদের ষান্মাসিক মূল্যায়নে 4টি পরীক্ষা হয়ে 6টি পরীক্ষা স্থগিত হয়ে গিয়েছিল এবং পরের 6টি স্থগিত পরীক্ষা এখন হবে নাকি হবে না সেটি নিয়ে সবাই চিন্তিত। অনেক স্কুলে শিক্ষকরা বলতেছে ষান্মাসিক মূল্যায়ন হবে না। পরীক্ষাগুলো তো আর শিক্ষকরা নিচ্ছে না, পরীক্ষা হবে কি হবে না সেটা নির্ধারণ করবে শিক্ষা বোর্ড। সুতরাং যথাসম্ভব তোমাদের এই ষান্মাসিক মূল্যায়নের 6টি পরীক্ষা হতে পারে, তবে পরীক্ষাগুলোর নিয়ম কিছুটা পরিবর্তন হতে পারে। ও হ্যাঁ, তোমরা তোমাদের ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষার চলাকালে তোমাদের পরীক্ষার প্রশ্ন উত্তর ইউটিউবে খুঁজে বেড়াও। সুতরাং তোমাদের আর পরীক্ষার প্রশ্ন উত্তর বেশি খোঁজাখুঁজি করা লাগবে না, কারণ তোমরা তোমাদের পরীক্ষার 100% সঠিক প্রশ্ন উত্তর আমাদের এই MI টিচার এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলটিতে পেয়ে যাবে পরীক্ষার আগের রাত 8টা হতে 9টার মধ্যে। সুতরাং পরীক্ষার আগে পরীক্ষার প্রশ্ন পেতে হলে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলো, যাতে পরীক্ষার প্রশ্ন আপলোড দেওয়া মাত্র তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আমাদের আরেকটি কমেন্ট ছিল, স্যার আমরা যারা 8-এ আছি তারা 9-এ গিয়ে কি নিজ ইচ্ছা মতো গ্রুপ নিতে পারবো নাকি এডের রেজাল্ট অনুযায়ী দিবে? স্যার এটা নিয়ে প্লিজ একটা ভিডিও দিয়ে ক্লিয়ার করে দিন। ক্লাস 8-এ যারা আছো তারা যদি তাদের বার্ষিক মূল্যায়ন যে পদ্ধতিতে হোক না কেন সে পদ্ধতিতে যদি পাশ করে ক্লাস 9-এ উঠতে পারে, তাহলে তারা তাদের পছন্দ মতো যে কোনো গ্রুপ নিতে পারবে। যদি ফেল করে তাহলে সে সম্পর্কে আমার কিছু বলার নেই। আশা করি বুঝতে পেরেছ। আরেকটি কমেন্ট ছিল, নবম শ্রেণীর শিক্ষার্থীদের দশমে গিয়ে শর্ট সিলেবাসে পরীক্ষা হবে মনে হয়। তোমাদের সবাইকে ভালোভাবে বলছি, অর্থাৎ ক্লাস 9কে, তোমরা এটা ভেবো না যে তোমাদের দশমে গিয়ে বিবেক দিবে বা শর্ট সিলেবাসে পরীক্ষা হবে। কারণ তোমরা কি 1 বছর বিবেকের পড়া পড়ে SSC পরীক্ষা দিতে পারবে? এটা সম্পূর্ণ ভুল ধারণা। সুতরাং আজকের ভিডিওটি ছিল এটুকু। আশা করি সবার কাছে ভালো লেগেছে। তাহলে সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।